যুগে যুগে নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী, প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সকল নবীর সেরা নবী, এবং তার উম্মত যারা আমরা সকলে হচ্ছি সকল নবীর উম্মতের চেয়ে সেরা উম্মত হচ্ছে আমরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তার সাথে দিয়েছেন কি দ্বীন। এই জন্য বলা হচ্ছে ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত জীবন বিধান থাকলে হচ্ছে ইসলাম। সাথে সাথে বলা হচ্ছে ওমাইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন বিধান যদি কেউ করতে চায় তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান, ইসলাম অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আর ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল কিছুর বিধান রয়েছে ইসলামের মধ্যে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের প্রয়োজন আছে এমন কোনো জিনিস আমি কোরআনে বাদ দিইনি। তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন হচ্ছে সকল কিছুর বর্ণনা, অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে গেলে আমরা ডিটেইলস পেয়ে যাব। তারপরে ইমামরা যারা আছেন তারা আরও বিস্তারিতভাবে এটা করে গিয়েছেন। তো আমরা কোরআনে কারীমের মধ্যে দেখি যে বিভিন্ন জায়গা আকিমুস সালাম ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। তো আমাদের সমাজের মধ্যে আমরা সালাতের ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দেই এবং সাওমের ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দেই, যাকাতের ক্ষেত্রে ততটুকু গুরুত্ব আমরা দেই না। আমরা মনে করি যে যাকাত না দিলে হয়তো চলবে, অথবা আমি কিছু টাকা সংগ্রহ করে গরিব মিসকিনদেরকে লুঙ্গি, শাড়ি একসাথে দিয়ে দিলাম, আমার যাকাত হয়ে গেল। কিন্তু যাকাতের যে নেশাব আছে, নেশাব অনুসারে যে যাকাত দিতে হবে, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। আবার যারা জানি তারা আমল করি না। তো আমাদেরকে যাকাত সঠিকভাবে আমাদেরকে যাকাত দিতে হবে। আর যাকাত যদি আমি ব্যক্তিগতভাবে, যেটা এতক্ষণ পর্যন্ত মাহফুজ ভাইয়ের যতটুকু আমি আলোচনা শুনেছি, উনি সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করেছেন। তো আমরা ব্যক্তিগতভাবে যদি 2-4 জনকে আমরা যাকাত দিই, সাময়িকভাবে কিছু টাকা দিলাম, শাড়ি দিলাম, এটার দ্বারাতে ওই যাকাতের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে না। যদি যাকাত মাধ্যমে যদি আমরা স্বাবলম্বী করতে পারি কাউকে, তাহলে এই যাকাত দিয়ে মানুষ উপকৃত হতে পারবে। ব্যক্তি